বন্ধুরা নারকোল তেলে মেশাও এই জিনিসটি, ব্যাস এটি দেখবে তোমাদের ত্বকে এরকমই টান টান ফর্সা উজ্জ্বল আর চকচকে করে দেবে। শীতে যদি ত্বক কুঁচকে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, ত্বক ফেটে যাচ্ছে কিংবা কালো কালো দাগ হয়ে যাচ্ছে, বয়সের ছোপ পড়ে যাচ্ছে, নারকোল তেল রাতে ঘুমানোর আগে একবার এইভাবে মেখে দেখো, দেখবে ত্বক কি সুন্দর ফর্সা উজ্জ্বল চকচকে হয়ে গেছে একদিনেই। তো বন্ধুরা তার জন্য সবার প্রথমে 2 চামচ নারকোল তেল একটি বাটির মধ্যে নিয়ে নেবে, আর নিয়ে নেবে এখানে হাফ চামচ শ্যাম্পু, যে কোনো শ্যাম্পু এখানে ইউজ করতে পারো তোমরা। এখানে আমি দেখো এই 1 টাকা দামের এই ক্লিনিক প্লাস শ্যাম্পুটা নিয়ে নিয়েছি। আর শ্যাম্পু যদি না দিতে চাও তার বদলে তোমরা কোনো ফেস ওয়াশও এখানে ব্যবহার করতে পারো, হাফ চামচ ফেস ওয়াশও দিতে পারো অথবা হাফ চামচ শ্যাম্পু। ভালো করে মিক্স করার পরে এবার দিতে হবে দেখো এই সাদা পেস্ট, যে কোনো সাদা রঙের পেস্ট কিংবা জেল পেস্টও ইউজ করতে পারো তোমরা এখানে। তো এখানে হাফ চামচ পেস্ট মিক্স করবে। এটা একটি দুর্দান্ত উপায় হচ্ছে, ডিট্যান উপায় হচ্ছে, সঙ্গে সঙ্গে তোমাদের ত্বককে একদম ডিট্যানিং করে দেবে। যেতে হবে না কোনো পার্লারে ডিট্যান করতে, বাড়িতে বসেই অতি সহজে তোমরা এইভাবে ডিট্যান করে ফেলতে পারো ত্বককে। একদম দুর্দান্তভাবে ত্বককে একদিনই ফর্সা করতে সাহায্য করবে। হাফ চামচ পেস্ট মেশাবার পরে এখানে হাফ চামচ মেশাতে হবে আমাদের লেবুর রস। তো দেখো এখানে হাফ চামচ লেবুর রস মিশিয়ে দিচ্ছি। অনেক সময় শীতকালে দেখবে হাত পা কালো কালো হয়ে যায়, মুখও কেমন কালো হয়ে থাকে। যদি ব্রাইট করতে চাও, সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি কালো ছোপ কিংবা রোদে পড়ে গেছে ত্বকটা কালো হয়ে গেছে, সেই ত্বককে একদম ফর্সা করে নিতে চাও, তাহলে ঘরে থাকা এই জিনিসগুলো দিয়ে করে দেখো, উপায়টা দারুণ রেজাল্ট পাবে। হাফ চামচ লেবুর রস ভালো করে মিক্স করে নেবার পর তারপর মেশাবে এখানে 1.5 চামচ মতন বেসন। তো প্রথমে আগে নারকোল তেল, শ্যাম্পু, লেবুর রস আর পেস্ট এটাকে আগে ভালো করে মেশাবে। ভালো করে মেশানো হলে তারপরই কিন্তু এখানে বেসন মেশাবে, আগেই কিন্তু বেসনটা দিয়ে দেবে না। ভালো করে প্রথমে জিনিসগুলো মিক্স করার পরে এখানে বেসনটা মেশাতে হবে এইভাবে। আর এখানে কোনো রকম জল কিংবা অন্য কোনো কিছু দিয়ে এটা গুলবে না, পুরোটায় এইভাবেই গুলতে হবে। এর মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করবে না, ঠিক যেভাবে দেখো আমি এটা তৈরি করেছি। এরকম একটা ঘন সুন্দর একটা পেস্ট মতন তোমাদের তৈরি করে নিতে হবে এই বেসন, পেস্ট, শ্যাম্পু, নারকোল তেল আর লেবুর রসটা দিয়ে। এটা খুব ভালো একটা ডিট্যান তৈরি হয়ে গেছে। এটা সত্যি সত্যি ত্বককে বেশ পরিষ্কার করে, ফর্সা আর উজ্জ্বল করে দিতে কিন্তু সাহায্য করে। তো চলো এটা আগে আমি এবার তোমাদের অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আর বন্ধুরা এটা তৈরি করে কিন্তু রাখা যাবে না, যখন যেদিন ব্যবহার করবে সেদিন সঙ্গে সঙ্গে টাটকাই তৈরি করে এটাকে ব্যবহার করবে। এটা কিন্তু রেখে ব্যবহার করবে না, তাহলে এর কার্যকারিতা থাকবে না, এটা কাজ করবে না পরে, সেই কারণে। আর যেদিন এটা তৈরি করবে এটা দিয়ে হাত, পা এবং মুখ, ঘাড়, গলা সব কিছুকেই পরিষ্কার, ফর্সা, উজ্জ্বল আর ঝকঝকে করে ফেলতে পারবে। দেখো প্রথমে আমি তোমাদের এটা হাতে লাগিয়ে দেখাচ্ছি। দেখো হাতটা একটু কালো কালো হয়ে আছে। শীতে সাধারণত আমরা যখন রান্না বান্নার কাজ করি, আনাজ কাটার কাজ করি, বাসন ধোয়ার কাজ করি, দেখবে আমাদের হাত প্রচণ্ড রুক্ষ, কালো, খসখসে হয়ে থাকে, চামড়াটা কেমন হয়ে যায়। তো সপ্তাহে 1 দিন করে এই উপায়টা করবে, বাড়িতেই এটা তৈরি করে নিয়ে হাতে, পায়ে, ঘাড়ে, গলায়, মুখে মাখবে। হাতে পায়ে একটু বেশি সময় রাখতে হয়, হাতে পায়ে অন্তত তোমরা 10 থেকে 15 মিনিট এটা রাখবে এবং মুখে মাত্র 5-7 মিনিট রাখলেই যথেষ্ট। তো দেখো আমি এটা তো ভিডিওর জন্য বেশিক্ষণ রাখিনি, আমি মোটামুটি এটাকে 3-4 মিনিট রেখেছি, কিন্তু আমি যদি এটা 10 থেকে 15 মিনিট রাখতাম হাতটা আরও পরিষ্কার হয়ে যেত, আরও ফর্সা হয়ে যেত। তবে আমি মাত্র 3 মিনিট রেখেছি, 3 মিনিটেই দেখো কতটা ভালো কাজ দিয়েছে। তো এইভাবে তোমরা যদি এটাকে 10 মিনিট রাখো হাতে পায়ে, দেখবে বেশ ফর্সা করে দেবে। তো দেখো আমি এটা 3-4 মিনিট রাখার পরে হাত দিয়ে মুছে এবার হাতটা আমি জল দিয়ে ধুয়ে এসেছি। এবার দুটো হাতের তফাৎ দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো ডান হাতটা এখন কালো হয়ে আছে, কারণ ডান হাতটা আমি লাগাইনি, বাঁ হাতটাতেই তোমাদের শুধু লাগিয়ে দেখালাম তফাৎটা বোঝানোর জন্য। তো নিশ্চয়ই তোমরা দেখলে। আর ঠিক একই পদ্ধতিতে তোমরা এটা মুখে মাখবে। মুখে মাখার আগে মুখে কোনো রকমের যদি মেকআপ থাকে তাহলে সেই মেকআপটা অবশ্যই তুলে নেবে। মুখটা একটু জল দিয়ে ভালো করে মুছে নিতে পারো, ভিজে টাওয়াল দিয়ে অথবা একটু জল দিয়ে ধুয়েও নিয়ে আসতে পারো, নিয়ে তারপর পরিষ্কার মুখে এটা মাখবে। আর দেখো ঠিক যেইভাবে আমি মাখছি এইভাবে তোমাদের এটা মাখতে হবে মুখে। আর একদম এটার মধ্যে কোনো জল কোনো কিছু দেবে না, এরকম ঘন মতন একটা ক্রিম মতন তৈরি করবে এটা দিয়ে।
আর দেখো এটা ঠিক বাজারে যেরকম ফেস প্যাকগুলো পাওয়া যায় ওই রকমই সেম একদম এটা তৈরি হয়েছে। এইভাবে সারা মুখে ভালো করে মেখে নেবে। ঘাড়ে গলায়ও তোমরা কনুই হাঁটুতে মাখতে পারো। এটা মুখে যখন মাখবে মুখে 5 থেকে 7 মিনিটের বেশি রাখবে না, কিন্তু হাতে পায়ে ঘাড়ে গলায় কনুইতে যদি মাখতে হয় মাখার পরে অন্তত 10 মিনিট মতন রাখবে। 10-15 মিনিট তোমরা রাখতে পারো, কারণ অনেক হাতে পায়ে আর কনুই হাঁটু ঘাড়ের চামড়াটা একটু শক্ত হয়, তাহলে এটি সেখানে কাজ করতে একটু সময় নেয় বেশি। কিন্তু মুখের চামড়া তো খুব বেশি শক্ত হয়, পাতলা চামড়া হয়, তাই এটা 5 থেকে 7 মিনিট রাখলেই যথেষ্ট। 5-7 মিনিটেই দেখবে বেশ কিছুটা টেনে যাবে। দেখো এরকম টেনে গেছে আমার, দেখতে পাচ্ছ হাতে উঠছে না, টেনে যাবে এরকম। যখন কিছুটা বেশ এরকম টেনে যাবে 5-7-8, অনেকে টানতেও পারে নাও টানতে পারে। যাদের অয়েলি স্কিন তাদের হয়তো টানবে না, ভিজে ভিজে ভাবটা থাকবে। যাদের ড্রাই স্কিন তাদের কিন্তু ঝট করেই টেনে যাবে। তারপর একটি টাওয়াল ভালো করে ভিজিয়ে নিয়ে মুখ থেকে আগে এটাকে তুলে ফেলবে। তো এইভাবে দেখো মুখ থেকে আমি তুলে নিচ্ছি। তো দেখো মুখেও কিন্তু ডিট্যান করে দিয়েছে, দেখতেই পাচ্ছ কালচে ট্যানিংটা তুলে দিয়েছে এটা। তো এইভাবে মুখে একটা টাওয়াল ভালো করে ভিজিয়ে, রগড়াবে না কিন্তু একদমই, টাওয়ালটা ভালো করে ভিজিয়ে নেবে। চাইলে মুখটা তোমরা একটু জল দিয়েও ভিজিয়ে নিতে পারো যদি একটু বেশি শুকিয়ে গিয়ে থাকে। তবে যাদের অয়েলি স্কিন তাদের কিন্তু শুকাবে না, তাদের একটু ভিজে ভিজে ভাবই থাকবে, ঝট করে উঠেও যাবে। তো এইভাবে একটা ভিজে টাওয়াল দিয়ে আস্তে আস্তে করে মুছে টাওয়াল দিয়ে তুলে নিলে ফেস প্যাকটা ভালো করে তোলাও যায় প্রথমত। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে মুখে যে ডেড সেলগুলো থাকে সেগুলো সুন্দরভাবে পরিষ্কার হয়। অনেক সময় ব্ল্যাক হেড হোয়াইট হেডস যেগুলো থাকে সেগুলো একটু বেরিয়ে আসে, যেহেতু এর মধ্যে পেস্ট আছে। ব্ল্যাক হেড হোয়াইট হেডসগুলো একটু সামনের দিকে ঠেলে বেরিয়ে আসলে এই টাওয়াল দিয়ে যখন মুছলে তখন দেখবে ওগুলোও উঠে পরিষ্কার হয়ে যায় অনেক সময়। আর ব্রণ, ফুসকুড়ি, অ্যাকনেগুলোকেও সুন্দর পরিষ্কার হয়। পোর্সগুলোকে একদম সুন্দরভাবে ক্লিন করতে হেল্প করে, যেহেতু পেস্টটা দেওয়া আছে সেই কারণে। তো এইভাবে এবার ভালো করে মুছে ফেলতে হবে এটা তোমাদের। টাওয়ালটা ভিজিয়ে ভালো করে মুখ থেকে মুছে নিয়ে জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে আসবে। এবার দেখো কত সুন্দর ফর্সা গ্লো এসছে কি না মুখে। এরপর ভালো করে অবশ্যই এটা ক্রিম ময়শ্চারাইজার মেখে নেবে। তো অবশ্যই উপায়টা করে দেখো। আজকের উপায়টি ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।